আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি এই ইকুয়েশন থেকে মডুলাস তুলে দিলে আমরা কে ইকুয়ালস প্লাস মাইনাস 4 পাই। তো এখানে প্রশ্ন হচ্ছে, মডুলাস তুলে দিলে কেন প্লাস মাইনাস দিতে হয়? আবার আমরা জানি মডুলাস অফ +3 করলে তার মান পাওয়া যায় 3 পাওয়া যায়, অ্যান্ড মডুলাস অফ -3 করলে তার মানও কত হয়? 3 হয়। অর্থাৎ একটা পজিটিভ মান বা নেগেটিভ মানের মডুলাস করলে অলওয়েজ পজিটিভ ভ্যালু পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এটা কেন? তো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এগুলো কেন হয়। এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে মডুলাস বলতে কি বোঝায়। মডুলাস বা পরম মান বলতে বোঝায় সংখ্যারেখার মূল বিন্দু থেকে কোন সংখ্যার লম্ব দূরত্ব। অর্থাৎ সংখ্যারেখার যে মূল বিন্দু আছে ওই মূল বিন্দু থেকে কোন একটি সংখ্যার লম্ব দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে বা পরম মান বলে। আমরা যদি ব্যাপারটাকে সংখ্যা রেখায় দেখি, সংখ্যা রেখার মূল বিন্দু হচ্ছে 0 পয়েন্ট, যেটা সেটা এটা হচ্ছে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার এই মূল বিন্দু অর্থাৎ 0 পয়েন্ট, এখান থেকে কোন একটি সংখ্যার লম্ব দূরত্বকে তার কি বলে? মডুলাস বলে। লেটস সে আমি বললাম যে মডুলাস অফ এক্স, এন্ড এক্স পয়েন্টটা হচ্ছে এইটা। তাহলে এই মডুলাস অফ এক্স এটা মানে বুঝাবে সংখ্যা রেখার মূল বিন্দু। দ্যাট মিনস 0 পয়েন্ট, এখান থেকে এক্স যে পয়েন্ট তার যে দূরত্ব এইটা। তো এখন আসেন +3 কি মডুলাস। সো আমরা দেখতে পাচ্ছি +3 হচ্ছে এই পয়েন্ট, আর আমরা জানলাম মডুলাস বলতে বোঝায় মূল বিন্দু থেকে ওই সংখ্যাটা যে বিন্দুকে নির্দেশ করে ওই সংখ্যার লম্ব দূরত্ব। সো লম্ব দূরত্ব কত হচ্ছে? 1, 2, 3। যেহেতু +3 মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 3, এজন্য এর মডুলাস বা পরম মান হচ্ছে 3। ঠিক সিমিলার ওয়েতে -3 মডুলাস, দ্যাট মিনস এখান থেকে মূল বিন্দু থেকে -3 মানে এই পয়েন্টের লম্ব দূরত্ব। এই পয়েন্টের লম্ব দূরত্ব আমরা পাচ্ছি কত? 1, 2, 3। কারণ দূরত্ব কি হয় না? নেগেটিভ হয় না। সো 1, 2, 3 মূল বিন্দু থেকে -3 দূরত্ব হচ্ছে 3 একক। এই জন্য -3 মডুলাস হচ্ছে +3 বা 3। তো এইটা বিষয়টা এইটাই যে মডুলাস বলতে বোঝায় সংখ্যা রেখার মূল বিন্দু থেকে ওই সংখ্যার লম্ব দূরত্ব। আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এজন্য নেগেটিভ সংখ্যার মডুলাস বা পজিটিভ সংখ্যার মডুলাস আমরা যাই বলি না কেন অলওয়েজ পজিটিভ হয়। এবার আসেন যে কেন মডুলাস তুলে দিলে এরকম প্লাস মাইনাস দিতে হয়। সো আই থিঙ্ক আপনি এটার অ্যান্সার কি হবে সেটা নিজেই বুঝতে পারতেছেন। তো দেখেন সেটা কি। আমরা এখান থেকে দেখলাম যে +3 মডুলাস কত হয়? 3 হয়। আবার -3 মডুলাস কত হয়? 3 হয়। অর্থাৎ মডুলাস ভ্যালু বা পরম মান 3 জন্য আমরা বিন্দু পাচ্ছি দুইটা। সেটা হচ্ছে একটা তার পজিটিভ ভ্যালু যেমন +3, আর একটা হচ্ছে তার নেগেটিভ ভ্যালু যেমন -3। সো একই মডুলাস মান বা একই পরম মানের জন্য দুইটা পয়েন্ট পাওয়া যায় বা দুইটা সংখ্যা পাওয়া যায়, যার একটা হয় পজিটিভ, একটা হয় নেগেটিভ। সো এখানে বলা আছে যে কে এর মডুলাস ভ্যালু কত? 4। সো এই 4 এই পরম মানের জন্য আমরা বিন্দু পাবো কয়টা? দুইটা। একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, এবং ওই দুইটা সংখ্যার মান তো 4ই হবে। সো একটা প্লাস হবে, একটা মাইনাস হবে।
এই জন্য মডুলাস তুলে দিলে সেই জায়গাতে একটা প্লাস মাইনাস দিতে হয়। যেমন এখান থেকে পেলাম যে কে ইকুয়ালস প্লাস মাইনাস 4। অথবা আপনি আরেকটা ওয়েতেও চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে আমরা জানলাম মডুলাস বা পরম মান বলতে বোঝায় সংখ্যা রেখার মূল বিন্দু থেকে কোন একটি সংখ্যার লম্ব দূরত্ব। সো এই মূল বিন্দু থেকে আমরা একই দূরত্ব অর্থাৎ একই পরমাণুর জন্য এইদিকে গেলে আমরা একটা বিন্দু পাবো, এবং ঠিক তার অপোজিটে একই দূরত্বে গেলে আরেকটা বিন্দু পাওয়া যাবে। সো একই দূরত্ব বাট এরকম বিন্দু পাওয়া যাচ্ছে দুইটা। তার একটা যদি এই দিকে হয় আর একটা ঠিক তার অপোজিটে হচ্ছে বা বিপরীত দিকে হচ্ছে। সো একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে।